আসসালামু আলাইকুম। এমপিওভুক্ত শিক্ষকদের কোনো কিছুর বিষয়ে অগ্রিম আমি বলা মোটেও পছন্দ করি না এখন। আর আপনারাও অবশ্যই বিষয়টি পছন্দ করেন না। তারপরেও অনেক স্যার ম্যাডাম মানে জানার আগ্রহ অর্থাৎ আমার পেইজে ইনবক্স করেন কিংবা পেইজে মেসেজ দিয়ে থাকেন এবং বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে থাকেন। অর্থাৎ এই জানার আগ্রহ থেকে অর্থাৎ ইফটিতে আমরা এমপিওভুক্ত শিক্ষকরা কবে থেকে বেতন ভাতা উত্তোলন করতে পারবো। আমি একজন শিক্ষক হিসেবে আজকের এই ভিডিওতে আমার ক্ষুদ্র ধারণা থেকে আমি এই বিষয়টুকু একটু যতটুকু সম্ভব ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ প্রিয় স্যার ম্যাডাম। দেখেন, আমরা যারা এমপিওভুক্ত শিক্ষক আছি আমাদের কিন্তু এমপিওর জন্য অর্থাৎ এমপিওভুক্ত হওয়ার জন্য কিন্তু অনলাইনে এমপিও আবেদন করতে হয়। ধরেন, যে সকল স্যার ম্যাডাম রানিং মাসে অর্থাৎ ডিসেম্বর মাসে এমপিওর জন্য আবেদন করবে তারা কিন্তু আগামী জানুয়ারি মাসে এমপিও মিটিংয়ের মাধ্যমে তারা এমপিওভুক্ত হবে। তারা জানুয়ারি মাসের বেতনটি ফেব্রুয়ারি মাসে উত্তোলন করবে। এই বিষয়টি আমরা সকল স্যার ম্যাডাম জানি। আমি একজন স্যার হিসেবে আমার ক্ষুদ্র এই জ্ঞান থেকে আপনাদের যে বিষয়টি বলবো, যারা জানার জন্য পেজে ইনবক্স করতেছেন কিংবা সকল স্যার ম্যাডামদের জন্য আমি এই ক্ষুদ্র জ্ঞান থেকে যে বিষয়টি বলবো, ইএফটিতে বেতন ভাতা আমরা এই এমপিও আবেদনের মতনই অর্থাৎ আমরা ফেব্রুয়ারি মাস থেকে ইএফটিতে বেতন ভাতা পেতে পারি। যদি আগামীকালকে আপনার প্রতিষ্ঠান প্রধান যারা আছে অর্থাৎ প্রতিষ্ঠান প্রধানরা কিন্তু অনলাইনে ইএফটিতে আবেদন পূরণ অবশ্যই সাবমিটের লাস্ট ডেট আগামীকাল। যদি আগামীকালকের পরে আর সময় বাড়ানো না হয় তাহলে আপনার ইএফটিতে বেতন ভাতা দেওয়ার জন্য কিন্তু অলরেডি শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি কর্মশালা ডাকা হয়েছে। আর সেটি আপনার সেই মিটিংয়ে হয়তোবা কোনো একটা সিদ্ধান্ত আসবে কোন মাস থেকে ইএফটিতে বেতন ভাতা দেওয়া হবে। যদি আমরা আপডেট কোনো তথ্য পাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় স্যার ম্যাডাম, আমাদের ইএফটিতে বেতন ভাতা এমপিওভুক্ত আবেদনের মতনই অর্থাৎ ধরেন আগামীকালকে যদি আমাদের অনলাইনে ইএফটিতে আবেদন ফরম পূরণ শেষ হয় এবং সময়সীমা বৃদ্ধি করা না হয় তাহলে আপনার উপজেলা শিক্ষা অফিসে এবং আঞ্চলিক কার্যালয়ে আমাদের এই হার্ড কপিগুলা যাচাই বাছাই করার পরে অনলাইনে কিন্তু আমাদের এমপিওভুক্তির মতো আমাদের ফাইলগুলা শো করবে। তখন আমাদের ফাইলটি কোথা থেকে কোথায় যাচ্ছে আমরা কিন্তু অনলাইনেই মোবাইলে কিংবা কম্পিউটারে দেখতে পাবো। এটা প্রসেসিং হতে আমার যতটুকু ক্ষুদ্র ধারণা অর্থাৎ এই আগামী জানুয়ারি মাসের এমপিও মিটিংয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। অর্থাৎ জানুয়ারি মাসের বেতনটা অর্থাৎ ইএফটিতে আমরা ফেব্রুয়ারি মাস থেকে পেতে পারি ইনশাল্লাহ। বাকিটা আল্লাহর উপর, কারণ এমপিওভুক্ত শিক্ষকদের সব কিছুতে সময় জ্ঞাপন করা হয়। এখানে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা কিংবা মাউসির যে কর্মকর্তারা আছে ওনারা যদি চায় তাহলে আরও দ্রুত সম্ভব। যেমনটি ডিসেম্বর মাসের বেতন ভাতা অর্থাৎ আমরা জানুয়ারি মাসে ইএফটিতে পেতে পারি। যত দ্রুত সম্ভব ইএফটিতে বেতন ভাতা দেয় আলহামদুলিল্লাহ সকল শিক্ষক আমরা আলহামদুলিল্লাহ, কারণ এই অ্যানালগ পদ্ধতিতে অনেক হয়রানির শিকার হতে হয়। আরেকটা সকল প্রতিষ্ঠান প্রধান এবং সকল স্যার ম্যাডামদের উদ্দেশ্যে একটি কথা, আপনারা অবশ্যই আগামীকালকের মধ্যেই হার্ড কপিগুলো জমা দিয়ে দেন এবং অনলাইনে আবেদন শেষ করেন যাতে করে আর সময়সীমা বৃদ্ধি করতে না হয়।
আজকের ভিডিওটি এখানেই শেষ করব। সকল শ্রদ্ধেয় স্যার ম্যাডামদের আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম।